শ্যামাই দিয়ে দারুণ মজার ও সহজ একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। চাইলে এটাকে শ্যামাইয়ের পুডিংও বলতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। শ্যামাইয়ের পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এর জন্য প্রথমে একটা হাঁড়িতে 1/4 কাপ চিনি আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চিনিটা গলে যখন সুন্দর একটি কালার চলে আসবে সেই পর্যায়ে ক্যারামেলটা নামিয়ে নিতে হবে। খুব বেশি কালার করা যাবে না। এই ক্যারামেলটা এখন আমি যে মোল্ডেড পুডিংটা সেট করব সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। আর এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সেমাই। এখন চুলা আঁচটা লো করে সেমাইটাকে ভেজে নিচ্ছি। সেমাই থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ বেরোবে সে পর্যায়ে সেমাইটাকে নামিয়ে নিতে হবে। তো সেমাইটা নামিয়ে এখন সেই ক্যারামেলের উপরে ঢেলে দিচ্ছি এবং পুরো মোল্ডে সমানভাবে সেমাইটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর এদিকে একটা বলে নিয়ে নিচ্ছি 3টা ডিম 3টাকে আমি ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তরল দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিতে হবে। তো সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি আর উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকিয়ে দিচ্ছি। আর এদিকে একটা হাঁড়িতে আমি আগে থেকে পানি ফুটাতে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা টিস্যু আর তার উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এখন এই পুডিংয়ের মোলটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মোটামুটি আধা ঘন্টার মতো জাল করে নিলে এই পুডিংটা হয়ে যাবে। তো আমার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি এই পুডিংটা চেক করে দেখি কি অবস্থা। তো আমার কাঠিটা একেবারে ফ্রেশ এসেছে, অর্থাৎ আমার পুডিংটা হয়ে গেছে। পুডিংটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং পুডিংটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই একটু সাবধানে মোল্ড থেকে ছাড়িয়ে নেবেন। পুডিংটা অনেক বেশি নরম হয়, তা না হলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। তো পুডিংটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা খাওয়ার সময় বোঝা যায় না যে এটা সেমাই দিয়ে তৈরি করা হয়েছে। চাইলে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।